কৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মঞ্চে উপবিষ্ট পূজ্যপাদ স্বামী প্রাণারামানন্দজি মহারাজ এবং স্বামী দেবপ্রিয়ানন্দজি মহারাজকে আভূমি প্রণাম নিবেদন করি। শ্রদ্ধা এবং নমস্কার জানাই শ্রী হিমাদ্রি চ্যাটার্জি মহাশয়কে। এই আশ্রমস্থ অন্যান্য সকল সন্ন্যাসী মহারাজদের প্রণাম জানাই। আজকের এই ভক্ত সম্মেলনে আগত সমস্ত ভক্তদের জানাই শ্রদ্ধা এবং নমস্কার। আজকের মাতৃ অনুধ্যানের বিষয় শুধু আমার মা আছেন আর আমি আছি। মা হচ্ছে আমাদের জগতের বলে মধুরতম নাম। শ্রী মায়ের এক জন্মতিথিতে ঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী শিবানন্দজি তিনি একেবারে ভাবে মাতোয়ারা হয়ে পড়েন। বলছেন যে আমাদের ভক্তি নেই, তাই আজকের দিনের মাহাত্ম্য বুঝতে পারি না। আজ মহামায়ার জন্মদিন। মহামায়া স্বয়ং জগতের জন্য, জগতের কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছেন। এটি হচ্ছে শ্রী মায়ের স্বরূপ। স্বামীজি মাকে বলতেন জ্যান্ত দুর্গা। রাজা মহারাজ বলতেন মায়ের কাছে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। স্বামী অদ্ভুতানন্দজি লাটু মহারাজ তিনি বলতেন মা কখনো সীতা, মা কখনো লক্ষ্মী। মায়ের মধ্যে বিভিন্ন দেবদেবীর প্রকাশ অনেক সময়তেই অনেকে প্রত্যক্ষ করেছেন। ডাক্তার মহারাজের কাহিনী আপনারা জানেন। তিনি হোমিওপ্যাথি ওষুধ দিতেন। মায়ের বাতের যন্ত্রণা ছিল তো একবার মাকে ওষুধ দেবেন। হোমিওপ্যাথি ওষুধ দু ধরনের হয়, একটা হচ্ছে ফোঁটা দেওয়া আর একটা হচ্ছে ওই পুড়িয়া করে দেওয়া হয়। তো মায়ের মুখে ওরকম ফোঁটা ওষুধ দিতে গেছেন, দিয়ে দিতে পারছেন না, রেখে দিয়েছেন। মা জিজ্ঞেস করছেন কি হলো, উনি কিছু বলছেন না। মাকে পুড়িয়াতে ওষুধ দিয়ে বললেন এটা আপনি খেয়ে নেবেন। পরে তিনি বলেছিলেন মায়ের মুখের মধ্যে তিনি জগদ্ধাত্রী রূপ প্রত্যক্ষ করেছিলেন। এগুলি সবই এরকম অনেক কাহিনী আছে। এই সকল কাহিনী আমাদেরকে মায়ের স্বরূপের সন্ধান দেয়। তা সত্ত্বেও মাকে মা বলে ভাবতেই আমাদের ভালো লাগে। একবার রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দজি তিনি মাকে জিজ্ঞেস করছেন মা আপনি এইসব ইতর জীবজন্তুরও মা? মা বলছেন হ্যাঁ, তিনি সকলের মা, আমাদের সকলের মা। স্বামী বিশ্বেশ্বরানন্দজি একবার মাকে জিজ্ঞেস করেছিলেন মা আপনি আমাদেরকে কিভাবে দেখেন? তিনি মা বলেছেন যে আমি নারায়ণ ভাবে দেখি। তখন তিনি জিজ্ঞেস করছেন যে নারায়ণ ভাবে যদি দেখেন তাহলে তো সন্তান ভাবে দেখা হয় না। মা তখন বললেন আমি নারায়ণ ভাবেও দেখি, সন্তান ভাবেও দেখি। তিনি আমাদের সন্তান ভাবেই দেখতেন। তাই আমরা
মাকে মা বলে ভাবতেই চেষ্টা করি এবং আমাদের ভালো লাগে। এই যে কবিতার লাইনটি আজকে দেওয়া হয়েছে আলোচনার জন্য, শুধু মা আছেন আর আমি আছি, এই মা আছেন আর আমি আছি যদি এভাবে ভাবার চেষ্টা করি যে মাকে নিয়ে থাকা, তো মাকে নিয়ে থাকার অর্থ এই যে মাকে আমাদের জীবনের মধ্যে নিয়ে আসা, আমাদের দৈনন্দিন জীবনযাপনের সাথে মাকে ওতপ্রোতভাবে জড়িয়ে নেওয়া। একবার রয়েছে মায়ের একটি স্মৃতিকথাতে মা একদিন বলছেন যে স্বভাব ছাড়িতে নারে জীবের দায়, স্বভাব ছাড়িয়া ভজে ভজি তার পায়। তারপর মা এটার ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন মানুষ স্বভাব ছাড়তে পারে না। বলছেন চৈতন্যদেব বলেছিলেন যে পূর্ব স্বভাব ছেড়ে আমার ভজনা করে আমি তার ভজনা করি। আমাদের বিভিন্ন রকম স্বভাব রয়েছে যেগুলি হয়তো আমাদের জন্য কল্যাণকর নয়, আমরা ছাড়তে পারি না। তখন রাসবিহারী মহারাজ বলছেন, হ্যাঁ মা, তুমি একবার জয়রামবাটিতে বলেছিলে যে স্বভাব বদলালে তো হয়, স্বভাবই সব। আরেকটি রয়েছে, একদিন মায়ের কাছে একজন এসছেন, এসে মাকে বলছেন মা কিছু উপদেশ দিন। মা বলছেন যে আমি আর কি উপদেশ দেব, ঠাকুরের সব উপদেশ বইতে বেরিয়ে গেছে, যদি একটা কথা ধরে ধারণা করে চলতে পারলো তাহলেই হয়। তারপরে এক জায়গায় মা বলছেন সরজুবালা দেবীকে যে উপদেশ নেয় এরকম আধার কই, উপদেশ নেয় এরকম আধার কই। অর্থাৎ মহাপুরুষেরা বলে যান নানান কথা, কিন্তু সেগুলোকে ধারণ করার, পালন করার জন্য আমাদেরকে উপযুক্ত হওয়া দরকার, উপযুক্ত আধার হতে হবে। উপযুক্ত আধার হওয়ার অর্থ কি? আমাদের মধ্যে দৈবী স্বভাব, দেবগুণ যত বেশি বিকশিত হবে, আমরা তাদের কৃপা, তাদের উপদেশ তত বেশি ধারণ করতে পারবো, ধারণা করতে পারবো এবং সেগুলোকে আস্তে আস্তে আমাদের জীবনে নিয়ে আসতে পারবো। মাকে আমাদের জীবনে নিয়ে আসার অর্থ এই, মায়ের জীবনে যে সমস্ত দৈবী গুণ রয়েছে সেইগুলিকে তার যতটা পারা যায় আমাদের সাধ্যমতো আমাদের জীবনে নিয়ে আসার চেষ্টা করা, জীবনে পালন করার চেষ্টা করা। এই দৈবী গুণের অনুশীলনগুলি যদি আমরা করার চেষ্টা করি, সেইটি হচ্ছে মা আছেন আর আমি আছি, এটি ঠিক ঠিক তখনই হবে, মাকে নিয়ে ঠিক ঠিক আমরা থাকতে পারব। মায়ের জীবনের এরকম কিছু গুণের কথা বলি যেগুলি কিনা দৈবী গুণ। গীতাতে ষোড়শ অধ্যায়ের নামই হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। সেখানে দৈবী সম্পদ কি সেটি বলা আছে, আসুরী সম্পদ কি সেইগুলি বলা আছে। এই যত প্রকার দৈবী সম্পদের কথা গীতাতে বলা আছে তার সবগুলি শুধু মায়ের জীবনে আছে তা নয়, মায়ের জীবনে আরো এমন অনেক গুণ রয়েছে যেগুলোর কথা গীতাতেও নেই, সেগুলোকে ছাড়িয়েও মায়ের জীবনে গুণ রয়েছে। তো এরকম কিছু
জীবনের এরকম কিছু দৈবী গুণ, তার কথা বলি। এই দৈবী গুণের একটি হচ্ছে মৃদুতা, গীতাতে রয়েছে। মায়ের ব্যবহারে দেখা যেত মা কখনোই কোনো বিষয়ে রূঢ় হতেন না, মিষ্টভাষী ছিলেন। কাউকে আঘাত দেওয়া তার স্বভাব বিরুদ্ধ ছিল। তিনি বলতেন যে অপ্রিয় সত্য বচন কখনো নয়, কাউকে আঘাত দেওয়া যাবে না। গোলাপ মা ছিলেন, বলতেন এই দেখো, সত্য বলতে বলতে গোলাপের চক্ষু লজ্জা ভেঙে গেছে। একবার হয়েছে, মা চন্দ্রমোহন দত্ত, যাকে চন্দু বলতেন, তাকে একটা ট্রাঙ্ক কিনতে দিয়েছেন, কিছু টাকা দিয়েছেন। সে ট্রাঙ্ক কিনে এনেছে, কিন্তু পয়সা যা ফেরত এসছে সেটা দিতে ভুলে গেছেন। নানান রকম কাজ তো। ট্রাঙ্কটা খুব পছন্দ হয়েছে মায়ের। মা কিন্তু তাকে বলছেন না যে পয়সাটা ফেরত দাও। কোনোভাবে সেটা গোলাপ মা জানতে পেরেছেন এবং চেঁচিয়ে বলছেন, আরে চন্দু, তোর গুরুর পয়সাতেও লোভ। মা ছিলেন কাছে, মা তাকে থামালেন যে এত কড়া ভাবে বলার কি আছে। এই কথাবার্তা দিয়ে, আচার আচরণ দিয়ে মা কখনো কাউকে আঘাত দিতেন না। যদি বলতে হয় খুব মিষ্টি করে, সহজ করে বলছেন। আরেকটি ছিল অদ্রোহ। অদ্রোহ হচ্ছে কারোর প্রতি বৈরী ভাব না রাখা। মা জয়রামবাটিতে থাকতেন, আজকের মতো তো নয়। তখনকার সমাজে আচার আচরণ ইত্যাদি, মেলামেশা, জাতপাত ইত্যাদির প্রচুর বিধিনিষেধ ছিল। মা সেগুলোকে মানতেন না। মায়ের বাড়িতে সবাই আসতেন। এমনি গ্রামবাসীদের একটা ঈর্ষা ছিলই অনেকের, মায়ের কাছে এত জিনিসপত্র আসছে, সব করছে। হ্যাঁ, মায়ের কাছে তার শিষ্যরা আসছেন, মায়ের পায়ে প্রণাম করছেন। মা দীক্ষা দিচ্ছেন অকাতরে, তার সন্তানদের উচ্ছিষ্ট পরিষ্কার করছেন। এইসব কারণে গ্রামবাসীদের একাংশ, কেউ কেউ অনেক সময়তেই মাকে জরিমানা করত, অর্থ জরিমানা করত। নানান রকম বিড়ম্বনায় পড়তে হতো মাকে। অন্য কিছু নয়, এই মায়ের কাছ থেকে তারা যে সমস্ত অর্থ আদায় করতে পারবেন সেটা দিয়ে ওই বারোয়ারি পুজো, শীতলা পুজো এইগুলোতে খরচ করবেন। মা একবার খুব বিরক্ত হয়ে বলেছিলেন, আরে তোদের টাকার দরকার হয় বল না, আমাকে এত বেগ দিয়ে কষ্ট দিচ্ছিস কেন? বড়দা মহারাজ তিনি খুব ক্ষেপে যেতেন। কিশোরী মহারাজ তিনি খুব প্রতিবাদ করতেন। একবার বলেছিলেন, মা আমি একটা কিছু করি। মা বললেন, দেখো ওদের সঙ্গে এগুলো করে শক্তিক্ষয় করো না। মা তারা যে বিরূপ আচরণ করছেন, মা কিন্তু তার কোনো প্রতিশোধ নেওয়া সেটি করছেন না, করতে দিচ্ছেন না। বরঞ্চ মা যখন গ্রামে থেকেছেন, মা সবসময় গ্রামবাসীদের খোঁজ নিচ্ছেন, কার বাড়িতে কে আছে, কার শরীর খারাপ হলো। মায়ের কাছে যখন যে আসছেন, মা তার কাছে যা আছে ফল টল ইত্যাদি হাত ভরে দিচ্ছেন। এটি ছিল মায়ের স্বভাব। তার ক্ষতি করছে, তা সত্ত্বেও মা কিন্তু কোনো প্রকার বৈরী ভাব নেই, তাদের ক্ষতি করব উল্টে, মায়ের মধ্যে এইটা ছিল না। আরেকটি হচ্ছে, এত মানুষজন আসছে, মাকে প্রণাম করছে, এতে মা কখনোই এমন দেখানো দেখত না যে তিনি কিছু একটা বিশাল কিছু হয়ে গেছেন। লোকে আসছে, কালী, সরস্বতী, বগলা ইত্যাদি বলছেন মাকে, কিন্তু মা অতি সাধারণের মতো জীবন যাপন করতেন। চটি জুতো পরতেন না। গোলাপ মা, যোগীন মা এদের সঙ্গে থাকতেন।
গীতাতে এটিকে বলছে নাতি মানিতা। রামময় মহারাজ স্বামী গৌরীশ্বরানন্দজি পরবর্তীকালে খুব ছোট বয়সে মায়ের কাছে এসেছেন। তো তিনি তার মাস্টারমশাইয়ের কাছে মায়ের কথা শুনেছেন। তো ভেবেছেন যে প্রথম দিন যেদিন মাকে দর্শন করতে যাচ্ছেন, ভেবেছেন যে মা হচ্ছেন রাজরাজেশ্বরী, গিয়ে দেখব বসে আছেন আর পাশে দুজন দাঁড়িয়ে নিশ্চয়ই চামর গাজন করবে, এরকম একটা ভাবনা নিয়ে গেছেন। বাচ্চা ছেলে তখন গিয়ে দেখছেন যে মা উঠোন ঝাড় দিচ্ছেন। তো মা বলছেন, বাবা একটু অপেক্ষা করো, এই উঠোনটা ঝাড় দিয়ে আসি, তারপর প্রণাম করবে। মাকে দেখে বোঝাই যেত না, এত মান সম্মান আসছে, তিনি অন্যটি হয়ে যাননি, ফুলে ফেপে ওঠেননি। মায়ের জন্মতিথি পালন হচ্ছে, সবাই সন্তানেরা পালন করছেন, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় কোথায় খুঁজে দেখা গেল বাড়ির একটা ঘরের কোণে মা একটু পথ্য রান্না করছেন। খোঁজ নিয়ে জানা গেল মা বলছেন, দেখো অমুক তার এক সন্তান, তার তো শরীর ভালো নেই, তো আজকে ও খাবে কি উৎসব অনুষ্ঠানের বাজারে, তার জন্য একটু আলাদা করে কিছু করে রাখছেন মা। এই কারো দোষ দেখতে পারতেন না, এটি আমরা জানি। এটাকে বলছে অপৈশুনম, এবং পরের দোষ দেখা, পরের দোষ প্রকাশ করা। অনেকে মায়ের কাছে আসতেন, নালিশ করতেন, একজন সন্তান সম্পর্কে অন্যরা নালিশ করেছে। মা বলছেন, সে কি গো, সে একটা সময়ে মায়ের কাজে প্রচুর সাহায্য করেছে। মা বলছেন, আমি কি সেই সব ভুলে যাব? এখন তো ভক্তরা অনেক আসে। মা বলতেন, আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তার জীবনে এতটুকু যে করেছে তার প্রতি মা কৃতজ্ঞ। সেজন্য মায়ের কাছে ওই দোষ প্রকাশ করতে এলে, দোষের কথা বলতে এলে মা সেগুলোকে আমল দিতেন না, একেবারেই না। আরেকটি হচ্ছে মা খুব অনাসক্ত হয়ে থাকতেন। এই সংসার করছেন, সবাইকে নিয়ে রয়েছেন, এত টাকা আসছে, পয়সা আসছে, ফল মূল ফল ইত্যাদি সব আসছে, মায়ের মধ্যে এগুলোর প্রতি কোনো আসক্তি ছিল না, সব নাড়াচাড়া করছেন। একটা বাক্স ছিল, ওই যা আসতো বাক্সের মধ্যে টাকা পয়সা রেখে দিতেন, ওখান থেকে বার করতেন, দিয়ে দিতেন। একবার হয়েছে, মায়ের এক সেবক তাকে একটা 10 টাকা দিয়েছেন, দিয়ে বলছেন একটা কাপড় কিনে আন। তো তিনি কাপড় কিনে এনেছেন, খরচ হয়েছে 2.5 টাকা। তিনি মাকে টাকাটা ফেরত দিতে গেছেন। মা বলছেন, না আমি এত টাকা নেব না, আমি এত টাকা দিইনি, কিছুতেই নেবেন না। মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মাকে তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা বলুন তো এখানে কটা 5 টাকার নোট ছিল? মা বলছেন, জানি না। কটা 10 টাকার নোট ছিল? বলে, জানি না। আচ্ছা মোট কত টাকা ছিল? জানি না। অনেক বোঝালেন মাকে যে দেখুন আমি এত টাকা ফেরত দিতে যাব কেন। শেষ পর্যন্ত মা বাকি টাকাটুকু নিচ্ছে। এদিকে টাকা পয়সার প্রতি তার অনাসক্তি, অন্যদিকে যখন জয়রামবাটিতে ট্যাক্স বসানো হলো তখন সেটা নিয়ে কিন্তু তিনি আপত্তি করছেন। বলছেন এখন তিনি আছেন, কিন্তু পরবর্তীকালে তার ছেলেরা কি করে দেবে। বলালেন সেই ট্যাক্স কিন্তু মকুব করালেন। তো এই যে বিষয়ের সান্নিধ্য, সেখানে মার কিন্তু কোনো বিষয়ের সান্নিধ্যে আছেন, কিন্তু মার সেটিতে কোনো বোধ নেই, কোনো প্রকার আসক্তি নেই, সদানন্দে রয়েছে। এগুলি হচ্ছে দৈবী গুণ, যার কিছু বললাম। গীতাতে এত দৈবী গুণের কথা বলা আছে, কিন্তু তার সবগুলি মায়ের মধ্যে রয়েছে। আমি কয়েকটি বললাম।
এছাড়াও বলছি যে মায়ের মধ্যে দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে মায়ের কাছে যারা সন্তানরা আসছে তাদের সঙ্গে মেলামেশা করছেন, সেই সময়তে মায়ের আচরণে এমন কিছু বৈশিষ্ট্য দেখা গেছে যেগুলি বিরল। কিরকম? রামময় মহারাজের কথা বললাম। রামময় মহারাজ তখন তো ছোট, ওই স্কুল থেকে প্রতি শনিবার স্কুল হয়ে গেলে তিনি মায়ের কাছে যেতেন, শনিবার দিন যেতেন, মায়ের কাছে থাকতেন। তো একবার গেছেন বালক রামময়, তো খিচুড়ি রান্না হয়েছে, ঘুনি কুচি, তো মা রেখে দিয়েছেন। গেলে মা রামময়কে খেতে দিয়েছেন, তো তিনি খেয়েছেন, খেয়ে পুরোটা খেতে পারেননি, বলছেন ফেলে দিই। মা বলছেন না গো, ফেলবে কেন? একটি সদ্গোপের মেয়ে ছিল, মা বলছেন তাকে দিয়ে দিই। তারপরে মা একটা খুব সুন্দর কথা বলছেন, দেখো যার যেটি প্রাপ্য তাকে সেটি দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরে যদি না খায় তাহলে পুকুরে ফেললে মাছে খেতে পারবে, তবে নষ্ট করতে নেই। দেখুন কি সুন্দর কথা, যার যেটি প্রাপ্য তাকে সেটি দিতে হবে। আমাদেরও তো এরকম অনেক সময় উদ্বৃত্ত হয়, মা প্রত্যেকটা জিনিস তার একটা গুরুত্ব দিতেন, ভ্যালুটা বুঝতেন, তার যেন ঠিক ঠিক ব্যবহার হয়। এবং কি সুন্দর এই যে বলে গেলেন, যেটা মানুষে খায় সেটা গরুকে দিতে নেই, গরু খায় কুকুরকে দিতে নেই, অন্তত পুকুরে ফেলো মাছে খাবে। সেই জন্য শাক সবজি তরি তরকারি কেটে যা বেশি হতো মা কিন্তু সেটা তুলে রাখতেন। কেন? ওটা গরুকে দেবেন বলে, সদ্ব্যবহার হলো। এই যে জিনিসের সদ্ব্যবহার, এটার প্রতি মায়ের বিশেষ লক্ষ্য ছিল। এরকম আরেকটা উদাহরণ দেব। মায়ের কাছে এক বিধবা এসছেন, তার একটি মাত্র সন্তান। মাকে এসে বলছেন যে ওর একটু লেখাপড়ার ব্যবস্থা করে দিন। মা শরৎ মহারাজের সাথে কথা বললেন, মাস্টারমশাই ওদের সঙ্গে পরামর্শ করলেন। তখন সারগাছিতে অপূর্ণানন্দজি রয়েছেন, তিনি ওখানে অনাথ বালকদের রাখেন, রেখে লেখাপড়া করান। মা বললেন যে ঠিক আছে, ওখানে পাঠিয়ে দেওয়া হোক। তো এই বিধবা মহিলা বললেন না, আমি একে ছাড়া থাকতে পারবো না, ও আমার কাছেই থাকবে। ললিত বাবু ছিলেন মায়ের বড় ভক্ত, তিনি বললেন ঠিক আছে, আমি পুরো টাকা দিয়ে দেবো মা, মাসে মাসে যা লাগে দিয়ে দেবো। মা বললেন না বাবা, দেখো এটা তুমি ওর লেখাপড়ার জন্য পুরো টাকাটা ওর হাতে দিয়ে দিলে টাকাটা অন্য খাতে খরচ হয়ে যাবে, সেইটা করো না। ওর যেখানে যা খরচ লাগবে সেখানে দিয়ে দাও। দেখুন কি বুদ্ধিমতী, কিরকম ব্যবহারিক জ্ঞান। বিধবার অভাবের সংসার, ললিতবাবু টাকা দেবেন, ছেলেটা যাতে পড়তে পারে, মানুষ হয়, সেটা যেন ঠিক ঠিক ব্যবহার হয়। মা ওখানে বাধা দিলেন, টাকাটা ওইভাবেই দেওয়ালেন যাতে ওর লেখাপড়া ইত্যাদি সংক্রান্ত যা প্রয়োজন তাতে খরচ, সব ব্যবহার। এটি মায়ের কাছ থেকে শেখা। আরেকটি হচ্ছে, মা যখন যেখানে থেকেছেন সেখানকার পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী জীবনযাপন করেছেন। জয়রামবাটি গ্রামে রয়েছেন, মায়ের এক ভক্ত ছিলেন নারায়ণ আয়েঙ্গার। মায়ের বাড়ির উঠোন মাটির উঠোন, বর্ষাকালে জল পড়ে ভিজে যায়, কাদা হয়, মায়ের চলাফেরা করতে খুব কষ্ট হয়। নারায়ণ আয়েঙ্গার বললেন যে মা শুধু যদি বলেন তাহলে কিন্তু উনি বাঁধিয়ে দেবেন। মা বললেন না গো, ওটার দরকার নেই, কিছুতেই মা করতে দিলেন। বললেন যে দেখো, ওটা করলে লোকে বলবে যে ওদের অনেক টাকা হয়েছে।
ওই যে যাদের সঙ্গে থাকছেন তাদের মতো করে থাকছেন, কখনোই মা যতকাল জয়রামবাটি ছিলেন বাধাতে দেন না। তার ইচ্ছে এখানকার লোকেদের মতো থাকা, কিন্তু পরে বাধাতে দিলেন। কখন দিলেন? মা যখন শেষ জয়রামবাটি থেকে চলে আসছেন তখন অনুমতি দিলেন যে উঠোনটা বাঁধিয়ে দেওয়া এবং সকলকে নিয়ে চলা। আপনারা জানেন ওই কোয়ালপাড়াতে মায়ের অনেক সন্তানরা থাকতেন, সেখানে কোয়ালপাড়ার যিনি অধ্যক্ষ তাদেরকে বিভিন্ন বিষয়ে একটু হুকুম করতেন, একটু জোর খাটানোর চেষ্টা করতেন। মায়ের কাছে যখন সেই খবর গেল, মা সেটা কিন্তু অসন্তুষ্ট হলেন। বললেন, দেখো, সবার পরামর্শ শুনতে হবে, সবার পরামর্শ শুনতে হবে, একটু আলগা দিয়ে দূর থেকে লক্ষ্য করতে হবে যাতে বেশি কিছু খারাপ না হয়। অর্থাৎ যাদেরকে নিয়ে আছি তাদেরকে এর সাথে জুড়ে নিতে হবে। মা বলছেন, আমি রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো, নলিনীর সাথে পরামর্শ করি। রাধু ঘরে তত্ত্ব পাঠাবো, নলিনীর সাথে পরামর্শ করি। নলিনী ফর্দ দেখে বলে, আরে ওদের যেরকমই হোক, তুমি তোমার এত ছোট মন হবে কেন, তুমি আরো বেশি পাঠাও। ফর্দের যা আছে সব বাড়িয়ে দেয়। তো মা নিজের জীবনে এরকম যাদেরকে নিয়ে আছেন তাদের সঙ্গে পরামর্শ করে, তাদের সঙ্গে কথা বলে মা চলছেন। এটি হচ্ছে এই আমরা আমাদের সমাজ জীবনে, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে অনেক সময়তেই আমাদের যে একটা অশান্তির জায়গা তৈরি হয়, তার জন্য একটা বড় সমাধান একটু সকলকে নিয়ে চলার চেষ্টা করা। মা বলছেন একটু নিচু হয়ে চলতে হয়, এই একটু নিচু হয়ে চলতে হয়। মায়ের জীবনে কিন্তু এইটি ছিল। এবং মা দেখা যেত যে কিভাবে অন্যদের উপকার করা যাবে, কতভাবে অন্যকে শান্তি দেওয়া যাবে, আনন্দ দেওয়া যাবে, সবসময় লোকের কল্যাণের কথা ভেবেছেন। একবার মা কোয়ালপাড়া হয়ে কলকাতা যাবেন, গরুর গাড়িতে করে জয়রামবাটি থেকে কোয়ালপাড়া গেছেন। রাধুদিও রয়েছে, বরদা মহারাজ এসছেন, ঈশানানন্দজি। কোয়ালপাড়া হয়ে তারা বিষ্ণুপুর গেছেন। বিষ্ণুপুর থেকে মা কলকাতার জন্য আসবেন রাধুদিকে নিয়ে। আর বরদা মহারাজ গেছেন বিষ্ণুপুরে, তিনি ওখান থেকে চাল নিয়ে আসবেন। কেন? দুর্ভিক্ষ পীড়িতদের জন্য চালটি কাজে লাগবে। রাধুদি এই বিষ্ণুপুরে ধরে বসলো, বরদা মহারাজকে যেতে হবে ওদের সাথে বিষ্ণুপুর থেকে কলকাতায়। মা বললেন, না, দেখো, ও এখান থেকে এই চালগুলো যদি নিয়ে যায় তাহলে অনেকগুলো লোক খেতে পারবে। তিনি কিছুতেই কিন্তু, যাকে এত স্নেহ করেন রাধুদিকে, মা কিন্তু এক্ষেত্রে তার কথা শুনছেন না। তিনি বললেন, না, বরদা চাল নিয়ে ফিরে যাবে। হলো তাই। তো যে লোককল্যাণের জন্য তার চেষ্টা, লোকে কি করে ভালো থাকবে, এটির বিষয়ে মায়ের একটি বিশেষ নজর ছিল। উড়িষ্যায় দুর্ভিক্ষ হয়েছে, শরৎ মহারাজ চিঠি লিখেছেন, মা, লোকের বড় কষ্ট। মাকে সেই চিঠি পড়ে শোনানো হচ্ছে, মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে। এইরকম তার মাতৃহৃদয়। একবার জয়রামবাটিতে রয়েছেন, সাপুরেরা এসছে ডুগডুগি বাজিয়ে। মায়ের খুব ইচ্ছে সাপ খেলা দেখেন, কি আর করবেন, কাউকে তো পাচ্ছেন না যে গিয়ে ডেকে আনবে। মা নিজেই গেলেন, ওদেরকে ডেকে নিয়ে এলেন। তারা একটু ডুগডুগি বাজিয়ে সাপ খেলা দেখালো। মায়ের খুব আনন্দ। মা ওদেরকে কিছু টাকা দিলেন। তো ওই সাপুরেদের যে মালিক, সে একটু মায়ের আশীর্বাদ চাইল, মাথা বাড়ালো। মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। সেই সময় সমাজ তো, মায়ের পাশে যারা ছিল, সাপুরিদের মাথায় হাত দিয়েছে। মাকে খুব বলছে, তুমি এই সাপ খেলা দেখালো, ডুগডুগি বাজালো, সব ঠিক আছে,
ওদের মাথায় আবার হাত দেওয়া কেন? মা একটু জড়সড় হয়ে গিয়ে বললেন, বলে কি করব, চাইলো তো, ওদেরকে আনন্দ দিচ্ছেন, যতটা টাকা দিতে হয় তার থেকে বেশি দিচ্ছেন। এটি হচ্ছে মায়ের স্বভাব। নিজের জীবনটা অন্যের জন্য বিলিয়ে দিয়েছেন, কিন্তু নিজের সুখ সুবিধার দিকে কখনো কার্পণ্য করেননি। মা রোজ ঠাকুর পুজো করতেন। ওই জয়রামবাটিতে যে পুকুর ছিল, সেই পুকুর সবাই ব্যবহার করে, সেই জলই কাপড় কাচ্ছে, স্নান করছে, সেই জলই মা ব্যবহার করছে। পরমেশ্বরানন্দজি কিশোরী মহারাজ, তিনি রোজ আমোদরে যেতেন স্নান করতে। তিনি আমোদর থেকে যখন একদিন এরকম হলো, স্নান করে ফিরছেন, মায়ের জন্য জল নিয়ে এসছেন, এক কলসি জল এনে রেখে দিয়েছেন। মা বলছেন, আরে তুমি এই জল আনবে না, আমার এই জল দরকার নেই। তো কিশোরী মহারাজ কিছু বলেননি, চুপ করে থাকলেন। কিন্তু দেখলেন মা কিন্তু ওর আনা জল ব্যবহার করেছেন। পরের দিন কিশোরী মহারাজ আবার জল নিয়ে এসছেন। তো মা আবার বিরক্ত হয়েছেন, তোমাকে বললাম তুমি জল আনবে না। কিশোরী মহারাজ কিছু বলেন। পরের দিন আবার জল নিয়ে এসছেন। মা এবার খুব বিরক্ত হয়ে গেছেন, খুব জোর গলায় বলছেন, তোমাকে বারণ করলাম, তুমি আমার কথা শুনছো না, আবার জল নিয়ে এসছো। তো কিশোরী মহারাজ একটু গলাটা চড়িয়েছেন, বলছেন, আমি স্নান করতে যাই, আমার জল আনার আমি আনবো, আপনি ব্যবহার করুন না করুন। খুব জোর করে বলেছেন। মা তখন বলছেন যে, দেখো বাবা, তুমি যাও, জল নিয়ে আসো, আমি ব্যবহার করি, ভালো, কিন্তু কেন না করি জানো? এই যে তুমি রোজ আমার জন্য কষ্ট করে জল নিয়ে আসো, এই জন্য না করি। জল তার কাজে লাগবে, এত ভালো জল, কিন্তু নিজের ভালো সেটা নয়। কিশোরী মহারাজ রোজ নিয়ে আসবেন, এতে তার কষ্ট হবে, তার প্রাণে বেদনা। এটি হচ্ছে মায়ের বৈশিষ্ট্য। এবং মা আমাদের কর্মজীবন, যে আমাদের তো কাজকর্ম করতে হয়, মা অনেক ছোট 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 জিনিস আমাদের জন্য রেখে গেছেন, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে খুব শিক্ষণীয়। মা বলতেন, দেখো, সামর্থ্যের অধিক কাজ করবে না। অনেক সময়তেই হয় যে আমাদের যতটুকু ক্ষমতা আছে, আমরা যতটুকু পারবো তার থেকে বেশি কাজ করে নিয়ে বসি, শেষে সামলাতে না পেরে একটা নিজের জন্য এবং অন্যদের জন্য সমস্যা তৈরি হয়। এবার উদ্বোধন বাড়িতে যে রাঁধুনি, সে আসেনি। তো রাঁধুনি আসেনি, এসব বড় হাঁড়ি পত্তর কে মাজবে, এসব হচ্ছে। এক ব্রহ্মচারী, সে বলল, আমি করব। মা বলছেন, দেখো, তুমি এটা করো না, কারণ এটা তুমি পারবে না। মা বোঝালেন, সেও শুনল না। সে কিন্তু ওই জোর করে কাজ করতে গিয়ে খুব ভুগল। তখন মা বলছেন যে, দেখো, আগুবাড়া হয়ে কোনো কাজ করবে না। আগুবাড়া মানে ওইটাই, যেটুকু আমি পারবো, যেটুকু আমার সামর্থ্য আছে, তার থেকে অধিক নয়। অবশ্যই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বিবেচনা করে নিতে হবে যে কোনটি আমার সামর্থ্যে কোলাবে, কোনটি আমাদের সামর্থ্যে কোলাবে, সেইটুকুই আমি করব, তার থেকে বেশি নয়। এবং মা খুব জোর দিতেন কর্মকুশলতার উপরে। একবার জয়রামবাটিতে নয়, কোয়ালপাড়াতে হয়েছে। মা তখন জগদম্বা আশ্রমে আছেন, রাধুদিকে নিয়ে শরীর খারাপ। রাধুদির জন্য একটি বিশেষ পথ্য তৈরি করতে হতো। তো মায়ের এক সন্তান, দীক্ষিত সন্তান, সে ওখানে গেছে। সে মাকে খুব ধরে বসে যে আমি এটি তৈরি করব। মা বোঝালেন পারবে না, কিন্তু সে ছাড়বে না, শেষ পর্যন্ত তৈরি করলো। এই তৈরি করে যখন নিয়ে যাচ্ছে, হাত থেকে
পড়ে গেল পুরোটা, এবং সেই দিন আর করতে হয়নি, খাওয়া হলো না। মা খুব বিরক্ত হলেন। এই বিরক্ত হয়ে তখন বলেছিলেন যে চৌখস হতে হবে, কাজে কর্মে চৌখস হতে হবে, কর্মপটু হতে হবে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কর্মকালে এই আমাদের কাজে চটপটি, কর্মকৌশল জানা, কর্মপটু হওয়া, এগুলি কিন্তু আমরা মায়ের জীবন থেকে শিখতে পারি। এবং মা কখনোই কিন্তু বসে থাকতেন না। মায়ের যেটিকে বলা হয় কাজকর্মের মধ্যে যতটা সময় পেয়েছেন ভালো কাজে বসে থেকেছেন। বলতেন মন্দ কাজে একটা বসে থাকলে সবসময় নানান রকম চিন্তা এসে পেয়ে বসে, এবং তার কাজকর্মের মধ্যে একটা সৌন্দর্য ছিল, খুব নিখুঁত পরিপাটি। ঠাকুর এসে দক্ষিণেশ্বরে রয়েছেন, একটা পাঠ দিয়েছেন, বলছেন শিকে পাঠিয়ে দাও। কেন ওই ঠাকুর সন্দেশ ইত্যাদি রাখবেন? মা শিকে পাঠিয়ে দিলেন, এবং যেগুলো অতিরিক্ত হলো সেই ফেসো দিয়ে তিনি বালিশ তৈরি করছেন। তো এই যে জিনিসপত্রের ব্যবহার, উদ্বৃত্তের ব্যবহার কতটা সুন্দর করা যাবে। ভক্তরা প্রসাদ পাবে জয়রামবাটিতে, আসন পাতা হয়েছে, তার সন্তান আসন পেতেছেন। মা বললেন আসনগুলো ভালো করে পরিষ্কার করো। তো সেগুলোকে বলতেন আসনগুলোকে প্রথমে ধুতে হবে, তারপর খুব ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে, এবং আসনগুলো যে পাতা হবে একদম সমান্তরাল, একটা থেকে আরেকটার সঙ্গে যেন যে দূরত্ব সেইটি সমান থাকে। এই যে নিখুঁত একটা সৌন্দর্য, তার প্রতিটি কাজ একেবারে পরিপাটি। একবার হয়েছে যে রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে গড়ে মালা গেঁথেছেন, ভিজিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর। ভবতারিণী মাকে পরানো হয়েছে, মায়ের কালো রূপের উপরে এত সুন্দর ফুটেছে। ঠাকুর বললেন এমন মালা কে গেঁথেছে? যখন শুনলেন মা গেঁথেছেন, বললেন ওকে নিয়ে আসো। সবাইকে সরানো হলো, মাকে নিয়ে আসা হলো। মা দেখলেন, দর্শন করলেন। প্রতিটি কাজ সুন্দর, কোনো ছোট বড় বলে কোনো কাজের মধ্যে কোনো ভেদ নেই মায়ের। প্রত্যেকটা অতি চমৎকার কাজ করতেন। এবং ওই যে গিরিশবাবু এসছেন, কলকাতার মানুষ, তার একটু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জিনিস দরকার। তিনি রোজ সকালবেলা উঠে দেখছেন যে বিছানা, চাদর ইত্যাদি সব পরিষ্কার। পরে খোঁজ নিয়ে জানলেন এটা হচ্ছে মা করছেন। সকালবেলা লোকের বাড়ি বাড়ি ঘুরে তিনি দুধ জোগাড় করছেন, কিসে সন্তানদের ভালো হবে। একদিন রাতের বেলা তার এক সন্তান উঠেছেন, দেখছেন মাঝরাতে মা ওখানে ওই উঠোনের মধ্যে যেন কি করছেন, কিছু একটা। তো দেখছেন মা খোলামকুচি পরিষ্কার করছেন। বলছেন বাবা এই ছেলেরা আবার এখানে চলাফেরা করে, পায়ে খোলামকুচি রাখবে। তো রাতের বেলা উঠে তিনি কিন্তু এই খোলামকুচি পরিষ্কার করছেন। তার প্রত্যেকটি কাজ, ছোট ছোট সমস্তগুলো হচ্ছে নিখুঁত এবং খুবই প্র্যাকটিক্যাল, যাকে বলা হয়। সৌন্দর্যবোধ, লোকব্যবহার, কর্মকুশলতা, এই সমস্তগুলোই মায়ের জীবন থেকে শেখা, খুবই প্র্যাকটিক্যাল। একবার হয়েছে ওই গোপালের মা, তিনি ঠাকুরকে গোপাল বলতেন। তিনি উল্টো রথের সময় বলরাম মন্দিরে রয়েছেন, ঠাকুর বলরাম মন্দির থেকে দক্ষিণেশ্বরে ফিরবেন। তো ওখানে তাকে অনেক কিছু জিনিসপত্র দিয়েছেন, তিনি পোটলা বেঁধেছেন। তো নৌকায় গিয়ে যখন গিয়ে উঠেছেন, ঠাকুর তো সঞ্চয়ের বিরোধী, ঠাকুর একটু তাকালেন আর কি। তো গোপালের মা বুঝতে পারলেন এটা ঠাকুরের পছন্দ নয়। তো দক্ষিণেশ্বরে পৌঁছেছেন, মায়ের কাছে গেছেন, মাকে গিয়ে বলছেন দেখো ওমা, এই গোপাল এই পুটলি দেখে রাগ করেছে, কি করি বলো তো? এ আর নিয়ে যাব না, এটা এখানেই থাক। ঠাকুর বলে দিয়েছেন ঠাকুরের পছন্দ নয়। মা এখানে একটা দারুণ একটা সিদ্ধান্ত দিলেন, সমাধান দিলেন। বলছেন আরে উনি বলেন, বলুন গে।
তোমার তো দেবার কেউ নেই, তা তুমি কি করবে, দরকার বলেই তো নিয়েছ। গোপালের মাকে শান্ত করলেন। তো এখানে যেখানে ঠিক যেটি করার, মা কিন্তু ঠিক সেইটি করছেন। ব্যবহারিক জীবনে বহু জায়গা রয়েছে মায়ের ছোট ছোট, সেগুলো মায়ের কাছ থেকে শেখার। তো এই যে মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, তো মা আছেন আর আমি আছি, এই মাকে আমাদের সঙ্গে আমাদের জীবনে এইভাবে রাখতে হবে। ব্যবহারিক জীবনে আমি কিছু কিছু ঘটনা বললাম, মায়ের কিছু কিছু গুণের কথা বললাম, এবং সত্যি সত্যি মাকে যদি আমাদের জীবনে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের কোনো ভাবনা নেই। মা আমাদের সব ভার হরণ করে দেবেন অদ্ভুত রকম ভাবে, শুধু আমাদের মাকে আশ্রয় করতে হবে। এরকম ঘটনা হয়েছে, মা জয়রামবাটিতে রয়েছেন, তার এক ভক্ত নীলকান্ত চক্রবর্তী, তিনি কামারপুকুরে গেছেন, কামারপুকুর দর্শন করবেন। তো কামারপুকুর থেকে ফিরতে রাত হয়ে গেছে, অত পথ ভালো করে জানা নেই। দেখছেন বারুজ্জি পুকুরের ধারে মা দাঁড়িয়ে আছে। যে সন্তান পথ হারিয়েছে, সে ঠিক ঠিক ভাবে যাতে আসতে পারে, মা আমাদের জন্য সবসময় রয়েছে। তিনি পথ দেখাবেন বলেই আমাদের জন্য রয়েছে। মায়ের এক সন্তান স্বামী মহাদেবানন্দজি, মা তাকে হলদি পুকুরে পাঠিয়েছেন কিছু বাজার করে আনতে। সে বাজার করেছে, বোঝা নিয়েছে, মা বলেননি কুলি নিতে হবে। তো ওই বৃষ্টির মধ্যে চলছেন, মাথায় ছাতা, খুব কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পরে দেখছেন যে বোঝা হালকা হয়ে গেছে। যখন জয়রামবাটিতে এলেন, দেখছেন মা পায়চারি করছেন, মুখমণ্ডল আরক্তি, বলছেন যে আরে একটা কুলি নিতে বললাম না কেন। মা তখন বলছেন যে দেখো, তোমাকে বলিনি, তার কি হয়েছে, এক তো কুলি নিতে পারত। মা কিন্তু তার ভার হরণ করছেন। এরকম অনেক ঘটনা রয়েছে, মা যেখানে পথ দেখাচ্ছেন, মা শোক হরণ করছেন, মা ভার হরণ করছেন। তো মা আজও রয়েছেন, মা আজও রয়েছেন। যদি তার কাছে ঠিক ঠিক সমর্পণ করা যায়, তাকে আমাদের জীবনে আমরা নিয়ে আসতে পারি, তিনি আমাদের সমস্ত ভার নেবেন। ভার যা লাঘব হয়ে, ভার যা আমাদের আছে সেটিকে লাঘব করবেন। একবার মায়ের এক সন্তান, মায়ের কাছে দীক্ষা হয়েছে, এটি দিয়ে শেষ করি। সে সাধন ভজন করতে পারছে না, জপ ধ্যান করতে পারছে না, মায়ের কাছে এসছে, মাকে বলছেন মা কিছু হচ্ছে না। মা বলছেন বাবা একটু সাধন ভজন করো, জপ ধ্যান করো ইত্যাদি। সে বলছে আমি কিছুই পারবো না। তখন তারপরে মা তাকে বলছেন ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না। এইটি যখন বলছেন তোমাকে কিছু করতে হবে না, সে খুব ভয় পেয়ে গেল। ভাবছেন মা বুঝি মন্ত্র ফেরত নিয়ে নিলেন। সে বলছে মা আমি তাহলে কি রসাতলে যাব? মা তখন একদম খুব গম্ভীর হয়ে গেল, বলছেন আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে কেন? এখানে যারা এসেছে, আমার ছেলে যারা, তাদের মুক্তি হয়ে আছে, বিধি সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর এটা সর্বদা এটা মনে রাখবে যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন, যিনি সকল সময় রয়েছেন, তোমাদেরকে নিত্যধামে নিয়ে যাবেন। তো এইটি ভাবনা। ঠাকুর বলছেন না এক জায়গায়, তোমাদের শুধু এইটুকু করলেই হবে, আমি কে, তুমি কে, আর আমার সাথে সম্পর্ক কি। মায়েরও তাই, আমাদের শুধু এটুকু জানলেই হবে যে তিনি মা আর আমি ছেলে। ওইটুকু জানা, আমাদের যে ছোট দুটি হাত, সেইটি বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করা, সেইটুকু যদি আমরা করতে পারি, মা আমাদেরকে হাত দুটি ধরে তার কোলে বসিয়ে নেবেন। এইটি আমাদের সাধনা, তাকে আমাদের জীবনের মধ্যে নিয়ে আসা। তাহলে আমাদের আর ভাবনা থাকবে না, আমাদের সমস্ত ভাবনা তিনি দূর করে আমাদেরকে কাছে টানে নেবেন। আর তার কাছে প্রার্থনা, তিনি আমাদের সমস্ত মন প্রাণ যেন তার চরণে থাকে, তার প্রতি থাকে, সেই আশীর্বাদ করুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।